জ্ঞাপন করা হবে, বিশ্ব মানব সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে ডক্টর শ্যামল আদর। তাকে উত্তরীয় করিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। তার হাতে স্মারক সম্মাননা তুলে দিচ্ছেন বংশগত চট্টোপাধ্যায় এবং ডক্টর রবীন্দ্রনাথ দাশগুপ্ত। অন্তত 300 রোগী তৈরি দেখেন এবং যারা গরিব মানুষ, গরিব চিকিৎসক, তাদের তিনি কোনো পয়সা নেন না এবং তিনি হোমিওপ্যাথি চিকিৎসা একটা দিগন্ত সৃষ্টি করেছেন সেই। এবং সমাজসেবা, শুধু চিকিৎসক না, সমাজসেবাতেও তিনি যেভাবে নজির গড়েছেন একটা পর একটা। আমরা তাকে পুরস্কারটা দেওয়ার পর তার কাছ থেকে বিগত শুনছি। আমরা আগে তাকে বিশ্ব মানবরত্ন সম্মান, তিনি সত্যিকারের মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। চিকিৎসক হিসাবে যথেষ্ট শিক্ষার্থী যা পেয়েছেন, পাশাপাশি তিনি মানুষের সেবার জন্য অনেক কিছু দিয়ে যাচ্ছেন। আমরা আজকে তাকে সমর্থিত করতে পেরে খুশি হচ্ছি। আমি মঞ্চে থাকতে বলবো বংশীবতী চট্টোপাধ্যায়, অরুণিমাজি দুজনকে। নমস্কার উপস্থিত সবাইকে আমি আমার আন্তরিক সম্মান, শ্রদ্ধা ও অভিনন্দন। অ্যাকচুয়ালি বিশিষ্ট চিকিৎসক ব্যাপারটা হয়তো একটু অন্যরকম। চিকিৎসা একটা আমরা প্রফেশন হিসেবে দেখি, কিন্তু আমি ওই জায়গাটাকে প্রফেশন হিসেবে ভাবি। মানুষের সেবার জন্য আমরা নিয়োজিত, আমাদের প্রয়োজন অবশ্যই পয়সা আছে। কিন্তু আজকে কোনো পেশেন্ট আমার সামনে আসলে পারে, মনে হলো উনি খুব গরিব দুস্থ, ওনার ক্ষেত্রে ওষুধের পয়সা দেওয়াটা অসম্ভব। সেক্ষেত্রে ওনার কাছ থেকে পয়সা না, উনি বললেন না হয়তো একটু অসুবিধা হতে পারে, আমি আমার দয়ার থেকে পয়সা দিয়ে ওই পেশেন্টকে খাওয়ার, বাসে যাওয়ার পয়সাটুকু আমার নিজস্ব থেকে পয়সা ওনাকে দিয়েছি। এই মুহূর্তে ভারত বা পশ্চিমবঙ্গ সরকারের টিবি পেশেন্টদের যেটা নিক্ষয় মিত্র প্রকল্প, আমার ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে দেয়ার অ্যাবাউট 200 পেশেন্টে তাদের প্রোটিনযুক্ত সুষম খাবার, 200 পেশেন্টকে আমি একা তাদেরকে ডোনেট করে আসছি প্রায় 1 বছর। রিসেন্ট আমার ওখানে একটা অ্যাম্বুলেন্স, গ্রামের ভেতরে রোগীদের শহরে নিয়ে আসতে বা বাইরে নিয়ে আসতে গেলে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, বড় অ্যাম্বুলেন্স সেখানে যেতে পারে। সেখানে হঠাৎ প্ল্যান করলাম যে একটা টোটো গ্রামের ভেতরে ঢুকে যাবে, টোটোকে অ্যাম্বুলেন্স করিয়ে সেটা রিসেন্ট মানে 1 তারিখে ওটা উদ্বোধন করানো হলো গরিব পেশেন্টদের জন্য। ওটা বয়ে নিয়ে যাবে, সোশ্যাল ওয়ার্ক করা পেশা। আমি আজকে পৃথিবীতে আছি, কালকে থাকবো কিনা আমি জানি না, কিন্তু এভাবে মানুষের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। আর তার জন্য আপনাদের সবার আশীর্বাদ চাই, এভাবে যেন মানুষের পাশে থাকতে পারি। সেই আশীর্বাদ করুন, সেই আন্তরিকতা থাকুন, যেন আমি মানুষের পাশে ভাবে থাকতে পারি। নমস্কার। যে সম্মানটা আজকে ডাক্তারবাবুকে দেওয়া হলো, সেটার কোনো মানে কী বলবো, তাতে এত আনন্দ হচ্ছে যে সব লোককে পুরস্কার দিয়ে কিন্তু আনন্দ হয় না। কিন্তু আমাদের যেন এটা মনে হচ্ছে যে এই ডাক্তারবাবু যেভাবে উনি দিনের পর দিন মানবের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, সেখান থেকে এই যে পুরস্কারটা পেলেন, তাতে আমি কিন্তু মানে ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত, আনন্দিত। একটা ভালোবাসার বন্ধন যেন তৈরি হয়ে গেল ডাক্তারবাবুর সামনে। ডাক্তারবাবু, আপনি যদি বলেন যে আপনার কর্মকুশলতা ঠিক কীভাবে এবং কিভাবে আপনি মানবের উন্নয়নের জন্য নিজেকে মেলে ধরছেন। অ্যাকচুয়ালি এটা আমার কাছে সব থেকে জীবনের সেরা পাওয়া বলতে পারি। ওনাদের কাছ থেকে এর সম্মান পেয়ে আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে কি বলবো, এর কোনো ভাষা আমার কাছে নেই। ওনারা যে আমাকে এই জায়গায় চয়েস করেছেন, সেটা আমার কাছে মানে এর থেকে বড়, ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। অ্যাকচুয়ালি কেন আমাকে সিলেক্ট করা হলো, আমি অত উপরের মানুষ নই, কিন্তু ওনারা যেটা ভেবেছেন সেটার জন্য আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আগামী দিনে যাতে মানুষের পাশে থাকতে পারি এভাবেই ওনাদের আশীর্বাদটুকু পেতে চাই। শুধু আশীর্বাদটুকু পেলেই আমি আরও অনেক কিছু করতে পারবো মানুষের জন্য। চিকিৎসক হিসাবে ডক্টর শ্যামল আদকের নাম আমাদের কাছে আসে
এবং তার কাজের শুধু চিকিৎসক তো বহু চিকিৎসক, কিন্তু তার কাজের যে পরিধি, চিকিৎসার পাশাপাশি মানব সেবার যে মানে তার পরিধি রয়েছে, তার কন্ট্রিবিউশন রয়েছে, এইগুলো আমরা ভেবে তখন মনে করি যে আমরা শুধু শহরকেন্দ্রিক জীবন, শহরকেন্দ্রিক পুরস্কার, শহরকেন্দ্রিক এটা আমরা একটু গ্রামে, যেখানে আরও ভালো কাজ হচ্ছে। শহরে এক ধরনের কাজ হয়, গ্রামের মানুষের মধ্যে খুব মানুষরা এত কত বিপন্নতায় ভোগে, তারা সবসময় ভালো চিকিৎসা পান না যেহেতু সুযোগ সুবিধা। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ডাক্তারবাবু, ডাক্তার আলোক যে কাজ করছেন এবং মানুষদের বলছি যে মানে নয়নের মণি বা ভগবানের মতন যে তিনি তাকে তিনি তুলে ধরছেন নিজেকেই কাজের মধ্য দিয়ে, এটা আমরাও তাতে অনুপ্রাণিত, আমরাও গর্বিত তাকে পুরস্কৃত করতে পেরে। সামাজিক ক্ষেত্রে একটা ভাইব্রেশন হয়েছে এবং মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে, অসহায় মানুষের পাশে থাকা এবং সর্বোপরি একটা উন্নত মানসিকতা, যেটা আজকালকার দিনে খুব কম দেখা যায়, নিঃস্বার্থভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য। যার জন্য শ্যামল আদক শুধুমাত্র কোলাঘাটের মধ্যে সীমাবদ্ধ নয়, পূর্ব মেদিনীপুরও নয়, পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে পশ্চিমবঙ্গের আরও যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টেই তার কাজ, কর্মকাণ্ড, তার মানে কী বলবো সামাজিক মানসিকতা, তার আর্থসামাজিক পরিস্থিতিতে তার যে সমাজসেবী চিকিৎসক হিসেবে সমাজসেবী যে মানসিকতা, সেটা প্রসারিত হয়েছে।